আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। হাসান সাহেব হেলদি লাইফস্টাইল প্রোগ্রামে সবাইকে স্বাগতম। আজকে একটা বিষয় নিয়ে, গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আপনাদের সাথে শেয়ার করব, যেটা আমাদের প্রত্যহ আমরা সবাই, বিশেষ করে প্রাপ্তবয়স্করা এই বিষয়ে সচেতন না। মানে টপিকটা হলো নয়াদিগন্ত 24 জুন 2024 এটা প্রকাশিত করে, পর্যাপ্ত শারীরিক চর্চা করছেন না প্রাপ্তবয়স্কদের 1/3। এই কথাটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, একটু শুনেন। প্রাপ্তবয়স্কের মধ্যে প্রায় 1/3 পর্যাপ্ত শারীরিক ক্রিয়াকলাপ করছেন না, যা সারা বিশ্বের স্বাস্থ্যের জন্য ক্রমবর্ধমান হুমকি হয়ে দেখা দিয়েছে। বুধবার প্রকাশিত এক গবেষণা প্রতিবেদনে এই কথা বলা হয়েছে। 2022 সালে সুপারিশকৃত 1.8 বিলিয়ন মানুষের মধ্যে 31%-রও বেশি প্রাপ্তবয়স্ক লোক পর্যাপ্ত পরিমাণ শারীরিক ব্যায়াম পাননি, যা 2010 সাল থেকে 5% পয়েন্ট বৃদ্ধি পেয়েছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থা অন্যান্য গবেষকদের এই সমীক্ষা থেকে এটা জানা যায়। WHO-র স্বাস্থ্য প্রচার বিভাগ পরিচালক রুডিগার কোচ, শারীরিক নিষ্ক্রিয়তা বিশ্বের জন্য একটি নীরব হুমকি, যা দীর্ঘস্থায়ী রোগে বিস্তারের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। অর্থাৎ আপনি যদি ঠিকমতো এক্সারসাইজ না করেন, আপনি দীর্ঘমেয়াদী ক্রনিক রোগে ভুগবেন। তিনি বলেন, দুর্ভাগ্যবশত পৃথিবী সঠিক পথে যাচ্ছে না। সুস্থ থাকার জন্য WHO সুপারিশ করে যে প্রাপ্তবয়স্কদের প্রতি সপ্তাহে 150 মিনিট তীব্র থেকে মাঝারি শারীরিক ক্রিয়াকলাপ, যার মধ্যে আছে হাঁটা, সাইকেল চালানো, এমনকি ঘরে কাজও অন্তর্ভুক্ত। এবং অথবা যদি 75 মিনিট আপনি দৌড়ান, ফুটবল খেলেন, হাডুডু, কাবাডি খেলেন, তাও যথেষ্ট হবে। কিন্তু এই স্তর ব্যায়াম না করা হলে মানুষ হৃদরোগ, ক্রনিক কিডনি ডিজিজ, ডায়াবেটিস, ক্যান্সার, অস্টিওপোরোটিস, ডিমেনশিয়া, উচ্চ রক্তচাপ এ ধরনের রোগের ঝুঁকিতে আক্রান্ত হন। প্রিয় অডিয়েন্স, দ্য ল্যান্সেট গ্লোবাল হেলথের গবেষণা অনুযায়ী বর্তমান যদি অব্যাহত থাকে, 2030 সালের মধ্যে প্রাপ্তবয়স্কদের নিষ্ক্রিয়তা 35% উন্নীত হবে। অর্থাৎ 100 জনের মধ্যে, বুড়ো মানুষের মধ্যে 35 জন ব্যায়াম করে থাকবেন না এবং ওনাদের বিভিন্ন ক্রনিক রোগে ওনারা আক্রান্ত হবে। এই গবেষণাটি একটি কিন্তু সতর্কবার্তা, যা আমরা আরও রিসার্চ হওয়া প্রয়োজন। তারা গবেষণা বলছেন যে মানুষ কম হাঁটছে, কম্পিউটারে বেশি স্ক্রিনের উপর চোখ লাগিয়ে রাখছে এবং বসে বসে সময় কাটাচ্ছে। তিনি বলেন, চেয়ার ছাড়ুন, চেয়ারে বসবেন না, উঠুন, প্রতিটি পদক্ষেপে গণনা করুন, হাঁটুন। তিনি আরও অনেক কিছু বলেছেন, সেগুলো আমি বলবো না। তবে ব্যক্তিগত গাড়িও ইউজ করতেন ওনারা না বলেন, পাবলিক ট্রান্সপোর্ট ব্যবহার করা, একটু হেঁটে বাজারে যাওয়া, একটু হেঁটে কোথাও স্কুলে বাচ্চাকে দিয়ে আসা, একটু নামাজে মসজিদটা একটু দূরে হওয়া, একটু যাতে হাঁটা হয়, এই ধরনের কথাও ওনারা বলেছেন। তাই WHO জোর দিয়ে বলেছেন, ব্যক্তিগত আচরণ স্বাস্থ্যের জন্য একটা গুরুত্বপূর্ণ জিনিস। স্বাস্থ্য সচেতন হোক, ব্যক্তিগত আচরণ চেঞ্জ করুন, আপনি বসে থেকে কম সময় কাটান। ধন্যবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। হাসান সাহেব হেলদি লাইফস্টাইলে সবাইকে স্বাগত।